দ্য লর্ড, জয় যিশু। আমরা যাচ্ছি 2024 সমস্ত কিছুর জন্য প্রভুকে ধন্যবাদ জানিয়ে নতুন বছরে আমরা আগমন করছি। তাই প্রভুকে জানাই ধন্যবাদ সমস্ত কিছুর জন্য। জীবনের প্রতিটি দিন, প্রতিটি অনুগ্রহ, আশীর্বাদ, সুস্থ থাকা এবং আমাদের সাথে থাকা সমস্ত পরিস্থিতিতে আমাদের রক্ষা করা পথ দেখিয়ে দেওয়ার জন্য। এবং 2025-এও প্রভু আমার এবং আপনাদের সঙ্গেই যাচ্ছেন। আমাদের সাথে আরও বেশি অনুগ্রহ, আরও বেশি আশীর্বাদ আমরা যাচনা করছি। আসুন আমরা বাইবেল শুনি সামসঙ্গীত 108 থেকে। প্রবেশ করো তার তরুণের ধন্যবাদ গীতি গেয়ে, তার প্রাঙ্গণে প্রশংসা গান গেয়ে। তাকে জানাও ধন্যবাদ, ধন্য করো তার নাম। প্রভুকে ধন্যবাদ জানাই সমস্ত কিছুর জন্য, যারা আমরা ধন্যবাদ দিতে পারি না, করি না, ভুলে যাই। তাই আমাদের মন, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় যখন আমরা প্রশংসিত না করি, যদি তার প্রশংসা, তার স্তুতি, তার আরাধনা এবং তার ধন্যবাদ না করি। যদি আমরা ভুলতেই না পারি আমার সাথে কে খারাপ ব্যবহার করলো, কে আমার সাথে কথা বললো, এত বছর আগে কে কি বলেছে, সেগুলো চিন্তা করে করে যদি একই কথা বারবার বলে থাকি, ভুলতে পারি না, তাহলে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে আছে। আমাদের হৃদয়টা গরম করতে হবে পবিত্র আত্মার আগমনে, সেটা সম্ভব। তাই যখন পবিত্র আত্মা আমাদের হৃদয়ে আসবে এবং আমরা যখন আত্মায় থাকবো, আত্মা তো আমাদের ভিতরে আছে, কিন্তু আমি আর আপনারা কি আত্মার মধ্যে থাকি কিনা, আত্মার মধ্যে আছে কিনা? যখন আমরা আত্মার মধ্যে থাকবো তখন আমাদের হৃদয় আরো স্পিরিট বেড়ে যাবে এবং আমরা সমস্ত কিছুর জন্য প্রভুকে ধন্যবাদ জানাতে পারবো, মানুষকে ক্ষমা করতে পারবো, ভালোবাসতে পারবো। আসুন আমরা সমস্ত কিছু ভুলে ক্ষমা দৃষ্টিতে এবং ক্ষমা নিয়ে এবং প্রভুর কাছে অনুগ্রহ, আশীর্বাদ যাচনা করে এই বছরে আরো নতুন নতুন অভিষেক, আরো পাওয়ারফুল, আরো আধ্যাত্মিক, শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্ত কিছুতে প্রভু আমাদের আশীর্বাদ করছেন এবং করবেন, যেন আমরা এই যাচনাই করি। আমরা যেন একে অপরকে ক্ষমা করতে পারি, ভালোবাসতে পারি। আমাদের হৃদয়টা যেন পরিষ্কার করে যিশুকে আসার জন্য আগমন জানাতে পারি। এবং 2025-এ আসুন আমরা যিশুর সাথে চলি, তার অনুগ্রহের সাথে, আশীর্বাদের সাথে, তার শক্তিশালী হাতের নিচে আমরা থাকি। তাহলে আমাদের বিজনেস, আমাদের সংসারগুলো টিকে যাবে, আমাদের অসুস্থগুলো নিরাময় হবে, আমাদের সকল সমস্যায় প্রভু পথ দেখিয়ে দেবেন এবং তা আমাদের সহ্য করার অভিষেক কৃপা দান করবেন। বিবাহ জীবনকে আশীর্বাদ করবেন, যাদের বিবাহ হচ্ছে না তাদের আশীর্বাদ করবেন, যাদের সন্তান হচ্ছে না প্রভু এই বছর তাদের সন্তান দিয়ে আশীর্বাদ করছেন, যাদের আর্থিক অনুগ্রহ নেই প্রভু তাদের আরো অনুগ্রহ, আশীর্বাদ দিচ্ছেন যেন তারা ভালোভাবে পৃথিবীতে বাঁচতে পারে। প্রভু সমস্ত অনুগ্রহ, আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত করছেন। আসুন আমরা তার যাচনা করি। প্রভুর সমস্ত অনুগ্রহ, সমস্ত মন্দতা, শয়তানিক জাদু টোনা, সমস্ত বন্ধন কেটে দেই যিশুর নামে, ফায়ার করে, ইন দ্য নেম অফ জিসাস। যিশু তোমাদের জীবনে অনুগ্রহ, আশীর্বাদ বয়ে আনছে যদি আমরা 3টি কারণ এবং 3টি শব্দ আমাদের জীবনে নিয়ে চলি। একটা হলো যিশুকে ধন্যবাদ দেওয়া সর্বক্ষণ, তার প্রশংসা করা, তার আরাধনা করা এবং তার সঙ্গে থাকা, তার বাণী মেনে চলা। তাহলে যিশু আমাদের অন্তরে থাকবেন, আমরা যিশুর সাথে পথ চলবো, পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ করবেন এবং এই বছরেও আমরা অনুগ্রহে, আশীর্বাদে থাকব। যিশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।